নম্বর কাস্টমারের বাড়ি যাওয়ার সময় আমি যে পথে এত সুন্দর ভিউ দেখতে পাবো এটা আমি কোনোদিন আশাই করিনি। হ্যালো গাইস, আমি পীযূষ, আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ দিনটা ছিল পয়লা বৈশাখের আগের দিন সকালবেলা, তাই সকালবেলা অফিসে যাওয়ার পরে আমি আর আমার একজন সিনিয়র স্টাফ বেরিয়ে পড়েছিলাম কিছু মিষ্টি আর বাংলা নববর্ষের ক্যালেন্ডার দেওয়ার জন্য। তাই আর বেশি দেরি না করে আমরা সবার প্রথমে চলে গেছিলাম প্রথম কাস্টমারের বাড়িতে। প্রথম কাস্টমারকে মিষ্টি আর ক্যালেন্ডার দেওয়ার পরে আমরা লিস্টে একবার চেক করে নিচ্ছিলাম আর কোন কোন কাস্টমারকে দিতে হবে আর কোন কোন জায়গায় যেতে হবে। তাই তাড়াতাড়ি করে লিস্টটা চেক করে আমরা সেকেন্ড ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছিলাম। আমরা যখন সেকেন্ড কাস্টমারের বাড়িতে যাচ্ছিলাম, যাওয়ার পর দেখলাম যে প্রচন্ড বড় একটা বাঁশের বাগান। আমরা যখন বাঁশ বাগানটা ক্রস করছিলাম তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে অলরেডি 2টো বেজে গেছে। এবার তোমরা বুঝতেই পারছো আমরা হাতে মিষ্টি নিয়ে 2টোর সময় বাঁশ বাগানের উপর দিয়ে ক্রস করছি। জানি না আমাদের সাথে কি হবে, যাকগে ওসব বাদ দাও, যা হবে দেখা যাবে। এখন আপাতত প্রচন্ড জোরে খিদে পেয়েছে, তাহলে আমি সিনিয়রকে জিজ্ঞেস করে দেখি উনি কি খাবে। ওনাকে যখন খাওয়ার কথা আমি জিজ্ঞেস করলাম, উনি মুখ ফুটে সঙ্গে সঙ্গে একটাই কথা বললো, আজকে বাড়ি থেকে লাঞ্চ নিয়ে আসিনি, আমি গিয়ে বাইরে বিরিয়ানি খাবো। তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম একটা বিরিয়ানি হাউসে। আমি তো বাড়ি থেকে আমার লাঞ্চটা নিয়ে গেছিলাম, কিন্তু উনি তো লাঞ্চটা নিয়ে যায়নি। তারপরে উনি বিরিয়ানি অর্ডার দিয়েছিল, আমি যে বাড়ি থেকে লাঞ্চটা নিয়ে গেছিলাম সেটা আমি খাচ্ছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা থার্ড ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছিলাম। 3 নম্বর কাস্টমারের বাড়ি যাওয়ার সময় আমি যে পথে এত সুন্দর ভিউ দেখতে পাবো এটা আমি কোনোদিন আশাই করিনি। আমাদের 3 নম্বর কাস্টমারের বাড়িটা ছিল ফলতাতে, তাই আমরা নদীর পার ধরে চলে যাচ্ছিলাম সোজা ফলতাতে। যাওয়ার পথে হঠাৎ লক্ষ্য করে দেখলাম যে একটা জাহাজ উপরে উঠে এসছে। তারপরে ভালো করে কিছুক্ষণ লক্ষ্য করার পরে দেখলাম যে জাহাজটা উপরে উঠে আসার কারণ জাহাজটার কিছু একটা খারাপ হয়ে গেছে, তাই ইঞ্জিনিয়াররা ওগুলো সারাচ্ছিল। জাহাজটা সারানো দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য করলাম যে এইদিকে আমাদের সূর্য মামা অস্ত চলে যাচ্ছে। আমরা যখন অফিসে থাকি তখন তো আর সচরাচর দেখতে পাই না, কারণ আমরা 4টে দেয়ালের ভেতরে থাকি। কখন সূর্য মামা উদয় হচ্ছে আর কখন সূর্য মামা অস্ত যাচ্ছে সেটা আমাদের দেখা হয়ে ওঠে না। তাই আজকে যখন একটু সুযোগ পেলাম একটু দেখেই নি মন ভরে। সূর্য মামাকে অস্ত যাওয়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের লাস্ট কাস্টমারের বাড়িতে। আমরা লাস্ট কাস্টমারের বাড়ি যাওয়ার আগে আরো অনেকগুলো কাস্টমারের বাড়িতে যাওয়া হয়েছে, কিন্তু আর ভিডিও করা হয়নি। তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে আমাদের কাছে 2টো প্যাকেট ছিল, অলরেডি 2টো প্যাকেট সব শেষ। তাহলে চলে এবার তাহলে আমরা বাড়ি যেতে থাকি। তোমরা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা বাই।